কিভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন এর মাধ্যমে সেল আনবেন অনেক বেশি, সেটাই দেখাবো আজকের এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স, আপনারা খুব মনোযোগ দিয়ে এই সবগুলো স্টেপ ভালোভাবে ফলো করবেন। প্রথমে আমরা একেবারে শুরু থেকে দেখাবো আপনাদেরকে। প্রথমে আপনারা ফেসবুকে ঢুকবেন, তারপর দেন আপনারা এই অপশন থেকে, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আর যারা পুরাতন তারাও এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো তারপর আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর এরপর আপনি অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। আপনার যে অ্যাড অ্যাকাউন্ট, সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি আমার অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, এখন আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। সেটা আপনার ভিডিওর জন্য করতে পারবেন বা ফেসবুক পেজের জন্য করতে পারবেন। চলেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাই। তো প্রথমে আপনারা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য অল টুলস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন, অথবা এখান থেকে অডিয়েন্স অপশনের মধ্যে একটা সরাসরি এখান থেকে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখান থেকে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনি এই কাস্টম অডিয়েন্সটা কিসের জন্য ক্রিয়েট করতে চাচ্ছেন? ওয়েবসাইটের জন্য? আপনি যদি ওয়েবসাইট পারপাস করেন তাহলে এই অপশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে যে কোনো একটা অপশন। আর আপনি যদি আপনার যদি ওয়েবসাইট না থাকে, আপনার ফেসবুক পেজ বা আপনার কোনো ভিডিও রিটার্গেটিং করতে যাচ্ছেন, মানে রিটার্গেটিং মানেটা কি আপনাকে আগে বুঝতে হবে। রিটার্গেটিং মানে হচ্ছে আপনার যেই ভিডিওটা আগে অ্যাড দেওয়ার ফলে যাদের কাছে গিয়েছিল, ওই তাদের কাছেই যদি আপনি আবারও বিজ্ঞাপন পাঠাতে চান, তাহলে আপনাকে রিটার্গেটিং অ্যাডস ক্রিয়েট করতে হবে। তাহলে তাদের কাছে আবার বিজ্ঞাপনটা যাবে এবং সেখান থেকে তখন আপনার সেলস অনেক বেশি আসবে। প্রথমে পরিচিতি পেল, এরপরে যদি আবারও তাদের কাছে আপনি আপনার বিজ্ঞাপনটা পৌঁছাতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি অনেক বেশি সেলস পাবেন। তো তার জন্য আপনারা এখান থেকে ভিডিও রিটার্গেটিং করতে পারেন অথবা ফেসবুক পেজ রিটার্গেটিং করতে পারেন। তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো, কারণ ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ। সো ভিডিওর মধ্যে ক্লিক করব, ক্লিক করে নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে যে একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউন মেনুর মানে হচ্ছে এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনার এই ভিডিওতে আপনার কোন ধরনের অডিয়েন্স আপনার গুরুত্বপূর্ণ বেশি, সেটাই আপনাদেরকে বুঝাবো। যে যারা 25% আপনার ভিডিওটা দেখেছে তাদের কাছে আপনি আবারও বিজ্ঞাপন দেখাতে যাচ্ছেন, নাকি যারা 50% করে আপনার ভিডিওটা দেখেছিল তাদের কাছে বিজ্ঞাপন পৌঁছাতে যাচ্ছেন, নাকি যারা 75% করে আপনার ভিডিওটা দেখেছে। এখন যদি আপনি 75% বা 95% করে দেন, তাহলে আপনার অডিয়েন্সটা খুব নেরু হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনারা 50%, অর্থাৎ যারা আপনার ভিডিওটা 50% পর্যন্ত দেখেছিল এবং ইন্টারেস্টেড হয়েছিল, তাদের কাছে আপনি আপনার বিজ্ঞাপনটা আবারও পৌঁছান রিটার্গেটিং এর মাধ্যমে। তো প্রথমে আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স করব, দেন আমরা হচ্ছে চলে যাব কোথায়, বিজ্ঞাপনে গিয়ে ওখানে আমরা এই কাস্টম অডিয়েন্সটাকে রিটার্গেটিং করে কিভাবে অ্যাড দিতে হয় সেটাও দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা এখান থেকে 50% সিলেক্ট করে দেন এখান থেকে ডাউন অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপর ভিউয়ার্স, এখান থেকে আপনাকে বলতে সিলেক্ট ভিডিও। আপনাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে, আপনি যেই ভিডিওটা রিটার্গেটিং করতে চাচ্ছেন। সিলেক্ট ভিডিওতে ক্লিক করার পর এরপর আপনাকে পেজ সিলেক্ট করতে হবে। আপনার কোন পেজে আপনি রিটার্গেটিং অ্যাডস চালাতে যাচ্ছেন সেই পেজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে এখন পেজটা সিলেক্ট করে নিব। সো আমি আমার পেজটা সিলেক্ট করে নিলাম। এখন পেজ সিলেক্ট করার পর এখন আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিডিও। এগুলো কি? এগুলো হচ্ছে ভিডিও। তো এই ভিডিওগুলোর মধ্যে থেকে কোন ভিডিওটা আপনি রিটার্গেটিং করতে চাচ্ছেন, মানে ওই ভিডিও দিয়ে আপনি আগে বুস্ট করেছিলেন বা অ্যাড করেছিলেন, এখন তাদের কাছেই যেন আবার আপনার বিজ্ঞাপনটা যায়, একটা ভিডিও সিলেক্ট করে নেবে। সো আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এরপরে কনফার্ম অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিটেনশন। এখন অডিয়েন্স রিটেনশন মানে কি? আপনার এই বিজ্ঞাপনটা কতদিন আগে দেখেছিল ওই রকম মানুষদের কাছে আপনি পৌঁছাতে যাচ্ছেন। আপনি যদি এখানে 365 দিন দেন, সেক্ষেত্রে এটা অনেক লং হয়ে যাবে, কারণ এতদিন মানুষ মনে রাখে না। আপনার বিজ্ঞাপনটা যারা 30 দিন আগে দেখেছে, আপনি এইভাবে দিবেন 30 দিন আগে যারা আপনার বিজ্ঞাপনটা দেখেছে, বা 30 দিনের ভিতরে যারা আপনার বিজ্ঞাপনটা দেখেছে, তাদের কাছেই যেন আপনার বিজ্ঞাপনটা আবারও যায়, আপনি এটা সিলেক্ট করবেন। এই জন্য এখানে 30 সিলেক্ট করবেন, বা আপনি চাইলে এখানে 60 দিনও দিতে পারেন। মানে 60 দিন আগে যে আপনার বিজ্ঞাপনটা যারা দেখেছিল তাদের কাছেই যেন আপনার বিজ্ঞাপনটা আবারও পৌঁছায়। এরপরে আপনি যেটা করবেন, এখান থেকে দিবেন অডিয়েন্স নেম। তো এখানে আপনি জাস্ট একটা অডিয়েন্স নেম দিতে পারেন, যেন আপনি ওই যে বিজ্ঞাপন যখন ক্রিয়েট করবেন, বিজ্ঞাপনের মধ্যে রিটার্গেটিংটা করবেন, তখন সহজেই যেন আপনি বুঝেন যে এটা অ্যাকচুয়ালি কিসের জন্য। ওকে, আমি একটা এখানে নেম দিয়ে দিচ্ছি। একটা নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ডেসক্রিপশন, এটা হচ্ছে অপশনাল।
সো এরপর আপনি এখান থেকে যেটা করবেন, এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর এখান থেকে আপনি ডান অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। আপনার এই যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। এটা পপুলেটিং হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এটা পপুলেটিং হচ্ছে এবং কিছু সময় পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে দেন আপনি বিজ্ঞাপন দিতে যখন যাবেন তখন আপনি এই যে বুস্টিং, এই রিটার্গেটিং হিসেবে আপনি এটা কিন্তু পেয়ে যাবেন বিজ্ঞাপন দেওয়ার ওই জায়গার মধ্যে। সো আমরা এখন চলে যাব বিজ্ঞাপন দেওয়ার অপশনে। সো বিজ্ঞাপন দেওয়ার অপশনে কিভাবে যেতে হয় সবারই জানা আছে। আপনি এখান থেকে ক্যাম্পেইন অপশনে চলে যাবেন। এখন আপনার তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করাই আছে, সো আপনাকে তো আর এখানে আবার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হচ্ছে না। আপনার যেহেতু অ্যাড অ্যাকাউন্টটা অলরেডি আমরা সিলেক্ট করে ফেলেছি। রিটার্গেটিং অ্যাডস করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব ক্রিয়েট অপশনের মধ্যে। আমরা তো প্রথমে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে নিয়েছি। ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, দেন এঙ্গেজমেন্ট, এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনি যেহেতু আপনার পেজের জন্য অ্যাড চালাবেন, তারপর আপনি এখানে আপনার একটা নাম ব্যবহার করবেন, যে নাম দিয়ে আপনি একটা নাম এখানে জাস্ট আপনি সিম্পলি যে কোনো একটা নাম ইউজ করবেন। সো নামটা দিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে কি করবেন, অ্যাড সেট বাজেট এই অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এই অপশন সিলেক্ট করার পর এখানে আপনাকে আর কোনো কাজ নাই, এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেন আপনি ঠিক সেম ভাবে এখানে আবারও অ্যাডের একটা নাম, আপনি যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন আপনার এটা মনে থাকার জন্য। ওকে, একটা নাম দিয়ে দিলাম এখানে আবারও। তারপর আপনি কনভার্সন লোকেশন কোথায় রাখতে যাচ্ছেন এটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে কনভার্সন লোকেশন মেসেজ ডেস্টিনেশন রাখতে যাচ্ছি, সো এটা সিলেক্ট করে নিলাম। এরপরে আপনার পেজটা যদি সিলেক্ট করা না থাকে কলম আইকনে ক্লিক করে আপনি আপনার পেজটা সিলেক্ট করে নেবেন। তো পেজ সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি অটোমেটিক ডেস্টিনেশন রাখবেন না ম্যানুয়ালি? আমি ম্যানুয়ালি ডেস্টিনেশন রাখবো। সো আপনাদেরকে আমি মূল কাজগুলো দেখাবো যে কিভাবে আপনারা রিটার্গেটিং অ্যাডসটা তৈরি করবেন। আপনারা যারা নতুন তারাও পুরোপুরি শিখতে পারবেন, এই জন্য আমি সবগুলো বিষয়ে এখানে যুক্ত করব। আর যারা শুধুমাত্র রিটার্গেটিং অ্যাডসটা কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রথমে তো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলেন, এখন রিটার্গেটিং অ্যাডসটা কিভাবে করবেন আপনারা শুধুমাত্র সেই বিষয়গুলো খেয়াল করতে পারেন এখান থেকে। সো এরপরে আপনার একটু নিচের দিকে নামবো, এরপরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ, এখানে এটা রাখবো না, নাম্বার অফ ল্যান্ডস থ্রু আমরা রাখবো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটা মধ্যে একটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, দেন এখানে শো মোরে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে বাজেট, ডেইলি বাজেট দিতে যাচ্ছেন নাকি টোটাল বাজেট, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি ডেইলি বাজেট দিতে যাচ্ছি, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আমি যেটা করব, সিলেক্ট করার পর এখানে আমি ইন্ডিং ডেট দিয়ে দেবো, সেট ইন্ডিং ডেট। সেই ইন্ডিং ডেট আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু 5 তারিখ, 8 তারিখ পর্যন্ত যেন অ্যাডটা চলে, একটা ইন্ডিং ডেট আমি দিয়ে দিয়েছি। ইন্ডিং ডেট দেওয়ার পর এখান থেকে শো মোর সেটিংসে ক্লিক করব। শো মোর সেটিংসে ক্লিক করার পর একটু আমরা নিচের দিকে নামবো। নামার পরে এখানে একটা অপশন আছে, আমরা যেহেতু সেভ অডিয়েন্স এখনো ক্রিয়েট করি নাই, সো এটা এইভাবেই থাকবে। আমরা দেখাবো কিভাবে কাস্টম অডিয়েন্সটাকে দিয়ে রিটার্গেটিং অ্যাডস ক্রিয়েট করবেন। এখান থেকে শো মোরে ক্লিক করব, দেন আমরা একটু নিচের দিকে নামবো। এখানে আবারও শো মোর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার মতো করে বয়সটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আপনি কত বয়স পর্যন্ত মানুষদের কাছে বিজ্ঞাপন পৌঁছাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে জেন্ডার মেল ইমেল, মেল ফিমেল যেটা আপনি সিলেক্ট করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আছে ডিটেলস টার্গেটিং, ডিটেলস টার্গেটিং এর কলম আইকনের মধ্যে একটা ক্লিক করে আপনি আপনার মতো টার্গেটিং গুলো দিয়ে দিবেন। এখানে কাদের কাছে আপনি বিজ্ঞাপন পৌঁছাতে চাচ্ছেন সেই টার্গেটিং গুলো দিয়ে দিবেন। যদি কাপড়ের হয় তাহলে ক্লোদিং টাইপের এই ধরনের ক্যাটাগরি যে টার্গেটিং গুলো রয়েছে সেগুলো আপনি করে নেবেন। ঠিক আছে, ক্লোদিং, এঙ্গেজ শপার দিবেন, শপিং দিবেন, অনলাইন শপিং, ইন্টারেস্ট, ওদেরকে আপনি কি করবেন সিলেক্ট করবেন। এখান থেকে কিছু টার্গেটিং আপনি এখানে ব্যবহার করবেন। টার্গেটিং দেওয়ার পরে এরপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপর এখানে শো মোরে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে প্ল্যাটফর্মটা এখানে জাস্ট শুধুমাত্র ফেসবুকে যেন বিজ্ঞাপনটা চলে এটা রাখবেন, বাকিগুলো উঠিয়ে দিবেন। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সপ্লোর দিস কাস্টম অডিয়েন্স, এইখানে একটা কলম আইকন দেখতে পাচ্ছেন, এই কলম আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এখান থেকে যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছিলেন একটা নাম দিয়ে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই কাস্টম অডিয়েন্স এখানে ক্লিক করলে ঠিক সেমটা নামটা দেখতে পাচ্ছেন। এখান থেকে এটা আপনি সিলেক্ট করে দিবেন। এখন আপনার ওই যে আপনি যে ভিডিওর মাধ্যমে অ্যাডটা চালাইছিলেন ওই ভিডিওটা এখন কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমরা পরবর্তী পেজে যখন যাব তখন আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনার কাজ, সমস্ত কাজ কমপ্লিট। এরপর নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট আসার পর এখানে ঠিক সেম নামটা আবারও দিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে এরপরে আপনারা এখান থেকে পেজটা দেখতে পাচ্ছেন সিলেক্ট করা আছে। এরপরে এখান থেকে ক্রিয়েটেড এই জায়গায় আপনি ইউজ এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা একটু নিচের দিকে নামলে এখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং ক্যাম্পেইন স্কোর দেখাচ্ছে। স্কোর নির্ভর করেন আপনি সবকিছু ঠিকঠাক মতো দিয়ে আপনি অ্যাড চালালে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। সো এখানে আপনার সেন্ড মেসেজ যেটা এটাও দেখতে পাচ্ছেন, আপনি যেটা সিলেক্ট করেছিলেন সবকিছু ঠিকঠাক আছে, এখানে আপনার আর কোনো কাজ করার প্রয়োজন নেই। যদি আপনি এখানে গেটিং মেসেজের এখানে কিছু দিতে চান
এখানে এডিটে ক্লিক করবেন, দেন আপনি আপনার মতো করে গেটিং মেসেজ, যেটা এখানে আপনি চাইলে কিছু দিতে পারবেন। এখানে যে আপনি কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, আর না করলে নাই, সেভে ক্লিক করে দিবেন। ওকে, তো এরপরে এখান থেকে পাবলিশড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। পাবলিশড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাডটা কমপ্লিটলি সেট আপ করা হয়ে গেল এবং ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে রিভিউতে যাবে, রিভিউতে থাকার পরে এটা অ্যাডটা অ্যাক্টিভ হবে এবং আপনি রেজাল্ট পেতে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকু। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এরকম আরো ডেডিকেটেড ফ্রিল্যান্সিং সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।